দর্শক শ্রোতা, মানুষ কাঁদতে কাঁদতে পাথর হয়ে যায়। মানুষ যখন একেবারে সহ্যের সীমা হারিয়ে ফেলে তখন সে স্তব্ধ হয়ে যায়, তার বলার আর কোনো ভাষা থাকে না। আপনারা দেখেছেন সোহাগকে মারতে 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 তার যখন হাত পা ছেড়ে দিয়েছে, তার মাথার উপরে তার দেহের উপরে বড় পাথর দিয়ে মারা হয়েছে, সে আর চিৎকার করতে পারেনি, মানে হাত পা ছেড়ে দিয়েছে। এখন তাকে যদি তার হাত যদি বডি থেকে আলাদাও করে ফেলে, তার আর বলার কিছু নেই। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সেও জীবিত আছে কিন্তু মৃত প্রায়, মৃত্যুর মতো আছে। কারণ তার দীর্ঘ বছরের সঙ্গী ওই তো পেছনে শুয়ে আছে। সন্তান বাবা ডাকতে পারছে না, কাকে বাবা ডাকবে? যে যাবার সে তো চলেই গেছে, সন্তানকে নিয়ে ভয় আছে। বোন, আপনার এই যে ঘটনাটা ঘটে গেল, আপনার আগে পরে একজন স্বামী তার স্ত্রীর কাছে সবকিছু শেয়ার করে, আপনাকে আগে পরে কিছু বলেছিল সোহাগ? আগে পরে কিছু তো যে ওনার এইসব নিয়ে যে ঝগড়া ঝাঁটি হইতেছে, গ্যাঞ্জাম হইতেছে এরকম বলছে, সব ডিটেলস তো বলে না, কিন্তু কিছু কিছু বলতো যে এরকম সমস্যা হইতেছে আমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে, এইটা চাইতেছে ওইটা কইতেছে, এইটা চাইতেছে সেইটা চাইতেছে, ব্যবসা শেয়ার চাইতেছে, এরকম হালকা কিছু টুকিটা করতে। আমি এটা বুঝতে পারতেছি যেটা ওনার মনের মধ্যে বা ওনার সাথে ঝামেলা চলতেছে, এরকম কিছু শেয়ার চাচ্ছে ব্যবসার। হ্যাঁ, শেয়ার চাইতেছে। কিন্তু আমরা যে শুনলাম যে না দিলে মাসে মাসে 2 লাখ করে টাকা দিতে হইব, এরকম কিছু তার ব্যবসার সাথে জড়িত থাকতে চাচ্ছে, আর নয়তো যে কোনো একটা দিতে হইব, লাভের ভাগ, ওইটাই যে কোনো একটা দিতে হইব। তো উনি বলছে যে আমি কোনোটাই দিব না। কেন? আমি এখন স্বাধীন হয়ে গেছে সবকিছু, আমি স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে ব্যবসা করবো, আমি কি লেগে এসব দিতে যাবো? তো এইসব নিয়ে ওনারা মানতে চায়নি যে উনি ভালোভাবে ব্যবসা করবো, উনি উপরে উঠতেছে, তো আমাদের দিতে হইব। আমি মানবো না দেখে এইসব নিয়ে ওনার সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব। যখন উনি দেখছে মানতেছে না, তখন এই যে আমার হাজবেন্ডের ওদিন ডাইকা নেওয়া যায়, ডাইকা নেওয়ার পরে বলছে মীমাংসার মধ্যে, তো যদি মীমাংসা আসে এটা তো আরো বেশি ভালো। এর জন্য উনি গেছে দোকানে, তো দোকানে যাওয়ার পর মীমাংসার জন্য কে বা কারা ডাকলো? আমি তো যতটুকু জানি ডাকছে যে মহিনারা ডাকছে, ওনার সাথে টিটু, যে মীমাংসার মধ্যে আসে।